দর্শক স্বাগত জানাচ্ছি দূরপাঠের আজকের আয়োজন থেকে, সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতে হতে পারেন উদ্যোক্তা। দর্শক আজকে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে লিচি রাবড়ি এবং পাকা কাঁঠাল দিয়ে সুইস রোল কেক, এবং এই কাজটি যিনি দেখাবেন তিনি হচ্ছেন নাসরিন নরুদ স্বপ্না, পরিচালক স্বপ্নাস ফুড কর্নার। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে, সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো মতামত রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আপা, আজকে আমরা দুইটি বিষয় শেখাবো, প্রথমে কোনটি শিখছি? প্রথমে আমরা লিচি রাবড়িটা করব। এটা একটা আসলে একটু আনকমন একটা ডেজার্ট। এটা মেইনলি এটা পাকিস্তানের একটা জনপ্রিয় ডেজার্ট, এবং ইন্ডিয়ান লোকরা এটা বেশি খেয়ে থাকে। ইন্ডিয়ান লোকরা এই রাবড়িটা খেয়ে থাকে। যদিও আমরা কোনো না কোনো রেসিপি দেখাই, আমরা যারা নারী উদ্যোক্তা তারা চেষ্টা করি আমি আমার মতো করে ফিউশন করে করব, এবং এটাও আমি আমার মতো করে ফিউশন করে করেছি। আবার যেহেতু মৌসুমী ফলের একটা সিজন চলছে, তাহলে ফলও খাওয়া হলো, আবার হচ্ছে একটা নতুন রেসিপিও জানা হলো। আরেকটা কথা আপু, আমরা যারা যেটা খাই তার একটা অবশ্যই উপকারিতা আছে। উপকারিতা ছাড়া কিন্তু আমরা শরীরে কোনো কিছু এখন আমরা সবাই স্বাস্থ্য সচেতন, তো যেমন লিচু আমরা যা খাবো, এটা তো মেইন হচ্ছে লিচু দিয়ে করব। তো লিচু যে করবো, লিচুর উপকারিতা কিন্তু অনেক বেশি, কারণ মৌসুমী ফলের মধ্যে লিচু কিন্তু একটু রসালো ফল, এবং এটা কিন্তু শরীরের পুষ্টি অনেক বেশি, মনে করো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাছাড়া ক্যান্সার রোগীদের কিন্তু অনেক বড় উপকারিতা দেয়, এবং হজমে বৃদ্ধি করে। বাচ্চাদের জন্য পুষ্টিকর এটা বেশি। এবং এখন যে করোনার সিজন চলতেছে, যে করোনার আরেকটা ভাইরাস আসছে, এটা কিন্তু ইমিউনিটি গ্রো আপ করে, কারণ এটার মধ্যে রসালো যেহেতু আছে, আর পানি তো এখন আমাদের দরকার, গ্লুকোজ আছে এর মধ্যে। সেই জন্য লিচুটা অনেক বড় একটা উপকারী, এবং এটা দিয়ে আমরা একটা সুন্দর ডেজার্ট করব। তো ডেজার্টটা করার কারণে আমরা ডেজার্টটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে? আচ্ছা, এই ডেজার্টটা উপকরণ তৈরি করতে মেইন লাগতেছে তো আমাদের লিচি। এই যে লিচি ছিলে রেখে দিয়েছি। এর সাথে আমাদের কিছু মিল্ক বিস্কুট লাগবে। এটা মিল্কের সাথে সম্পৃক্ত, যে ডেজার্ট মানেই তো মিল্ক। এই বিস্কুটটা লাগবে। নারকেলের যে শাঁসটা আছে এটা কোরানোটা লাগবে। আর এইটা আপনার নারকেল এবং লিচির ব্লান্ড করে দুধটা বের করা হয়েছে এইটা। তারপরে এখানে আবার ব্রেড, তারপরে মাওয়া আর চিনি গুঁড়া দুধ দিয়ে এটা একটা আমি পেস্ট করে নিছি। এটা আমার কাজে লাগবে। মাওয়া লাগবে, কনডেন্স মিল্ক লাগবে, আর এখানে ব্রেড স্লাইস করে রাখা আছে, সাইড দিয়ে কেটে স্লাইস করে রাখা আছে। আর আমি যে ময়নটা করেছি, এই ময়নটা এরকম করে আমার আউটলুক আসছে, এটা আমি ওখানে দিব, ডেকোরেশনের জন্য দিব। আর ক্রিম লাগবে, হুইপড ক্রিম। আচ্ছা, এটা আমাদের ইনগ্রেডিয়েন্টস, উপকরণ। আচ্ছা, আমরা এখন এই এরকম একটা ডিশের মধ্যে আমি এটা সার্ভ করব, তৈরি করব। এটার মধ্যে প্রথমে আমি হাত ক্লিন করে রেখে আসছি। মেইন হাইজিন, কারণ যেহেতু এটা আমি সব হাত দিয়ে হাতের কাজ করব। হ্যাঁ, এটা প্রথমে আমি ব্রেডটা দিব। ব্রেডটা কিভাবে দেবো, আমি একটু দুধ গুলায় রেখেছি, দেখেন। এটা গুঁড়া দুধটা আমি গরম পানিতে, উষুসু গরম পানিতে দুধটা গুলিয়ে রেখেছি। আমরা ব্রেড কতটুকু নিব এবং দুধ কতটুকু নিব? দুধ 3টা স্লাইস নিব, আমি এটা পাত্রের উপর নির্ভর করবে যে আমরা কতটুকু নিব। যেমন আমি এই পাত্রটা নিব, এটার একটা লেয়ার আমি এই ব্রেড দিয়ে দিব, সেই আন্দাজে আপনার ব্রেডটা নিতে হবে। এটাতেই তো সার্ভ করা হবে, এটা দিয়ে সার্ভ করা হবে। আর এটার মধ্যে আমি একটু লিচু আর নারিকেলের যে আছে, পেস্ট আছে, এটার মধ্যে একটু দিয়ে নেব, জানেন টেস্টটা নারিকেলের মধ্যে একটু আসে, এই ব্রেডের মধ্যে যায়। এই যে ব্রেড আমি এরকম করে চুবিয়ে এখানে লেয়ারে লেয়ারে দিব। প্রথমে আমরা ব্রেডটাকে চারপাশে যে ব্রাউন কালার আছে সেটা কেটে নিয়েছি। হ্যাঁ, এটা কেটে নিয়ে এটা আমরা এই দুধ এবং লিচি আর নারকেলের যে দুধটা আছে এটার মধ্যে চুবে চুবে দিব। একদম বেশি নরম করা যাবে না। না, বেশি না, খালি দিব আর উঠাবো। বলতে পারে যে একবার এই দুধের মধ্যে মিশালেই হবে, মিশালেই হয়ে যাবে। এবার দিব।
এবং এরপরে আমরা হচ্ছে এখানে একটা হুইপ ক্রিম আমি হচ্ছে ইয়ে করে বিট করে নিয়ে আসি, যেহেতু এখানে জিনিসপত্র স্বল্পতার কারণে এখানে তো সরাসরি কোনো কাজ করা যায় না, আমি একটু বিট করে নিয়ে আসছি। কিছুই হুইপ না, ক্রিমটা কিভাবে করেছেন হুইপ সেটা ক্রিমটা যদি কিছুই দর্শকদের না, বলে শুধু দেন। হুইপ ক্রিমটা প্যাকেটটা কিনে নিয়ে এসে আমিও জাস্ট খালি বিট করছি, এবং বিট করার সময় ওর মধ্যে আমি 2 টেবিল চামচ একটু গুঁড়া দুধ ইউজ করছি, আচ্ছা, টেস্টটা ভালো আসার চিনি জন্য। দেওয়া হয়েছে এখানে? না, এখানে ক্রিমে সব দেওয়াই থাকে, হুইপ আচ্ছা, ক্রিমে যারা আমরা ইউজ করি তারা হচ্ছে ওটার ভিতরে সব কিছুই দেওয়া থাকে। শুধুমাত্র বিট করে আমি যখন হাফ বিট করব, তারপরে আমি হচ্ছে গুঁড়া দুধটা ইউজ করব। আচ্ছা, এই পেস্টটা আমি এখানে দিব, এই দেখেন এই পেস্টটা দেওয়া আছে। এটার মধ্যে আমি একটু এটার হচ্ছে জুসটা দিলে এটা টেস্টটা একটু অন্যরকম লাগবে। এখানে কি পেস্ট দেওয়া হয়েছে? এটার মধ্যে হচ্ছে লিচি আর হচ্ছে নারিকেলের হচ্ছে দুধটা বের করে নেওয়া হয়েছে, মানে ব্লান্ডার করে তারপর আমি ছেঁকে নিচ্ছি। এই ক্রিমটা দেওয়ার কারণে এটার টেস্টটা আরও ভালো আসবে, একটা সুন্দর স্মেল আসবে। হ্যাঁ সুন্দর একটা স্মেল আসবে। এবং এটার সাথে আমরা এটা হচ্ছে লিচির ইমালশন, এটার লিচির ইমালশনটা আমি এখানে একটু দিব। এটার স্মেলটা তাহলে পুরোটা যে লিচি দিয়ে তৈরি করা হচ্ছে এটার ইয়ার একটা। ইমালশন আমরা কতটুকু দেব এখানে? এখানে 1 টিস্পুন দিব। আচ্ছা, এটা কিন্তু মালয়েশিয়ান একটা জিনিস, এটা অরিজিনাল হচ্ছে লিচি থেকে তৈরি করা হয়, এটার কোনো সাইড ইফেক্ট নাই। যে অনেকে মনে করে যে না এটা কি দিলাম, মেডিসিন দিলাম কিনা, এরকম কিছু না। এই পেস্টটা এখন আমি এটা এই লেয়ারের মধ্যে দিব। সুন্দর করে। এখানে টোটাল কয়টা লেয়ার হবে? এখানে হচ্ছে একটা আমি হচ্ছে ব্রেডের লেয়ার দিব, আর একটা আমি বিস্কুটের লেয়ার দিব। ওই যে মিল্ক বিস্কুট রেখেছি, ওই মিল্ক বিস্কুটটার লেয়ারটা দিব। তার উপরে আমি অন্য জিনিস দিয়ে একটু অন্যরকম ডেজার্টটা আনকমন এবং হেলদি। আমরা যারা খাবার খেতে পছন্দ করি তারা নতুন নতুন আইটেম তৈরি করতে পছন্দ করি, এবং বিভিন্ন গেস্ট আসলে বা বিভিন্ন ওকেশনে, ঈদে বা কোনো হচ্ছে দিবস উপলক্ষে আমরা যদি এটা করে রাখি, ঠান্ডা ঠান্ডা এটা আমরা করলে সবাই পছন্দ, এটা এবং ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করতে হয়। আপু আমি এখন হচ্ছে এখানে যে মিল্ক বিস্কুটটা আছে এটার একটা লেয়ার দিব, এখানে জাস্ট চুবে এটা দিব। এখানে কি আমরা চাইলে চকলেট বিস্কুট দিতে পারি? না, কারণ হচ্ছে যে যেহেতু লিচি, এটার মধ্যে হচ্ছে ভ্যানিলা যাবে, ভ্যানিলা যাবে মানে সাদা টাইপের জিনিস যাবে। চকলেট হলে ওটা হয় কি কোকো পাউডার, বা ওটা হলে তখন আমরা মনে করেন হচ্ছে যে যেটা হচ্ছে আমরা চকলেট কেক করি বা হচ্ছে চকলেট বিস্কুট, চকলেটের সব কিছু করি, তখন আমরা হচ্ছে চকলেট বিস্কুটে দিব। আর যেহেতু এটা আমরা লিচি সাদা জিনিস, বেশিরভাগই তো ভ্যানিলা ইউজ করতেছি, সেই জন্য এখানে আমরা হচ্ছে এই মেরি বিস্কুটটা দিব। আচ্ছা, মানে ডেজার্টের সাথে সামঞ্জস্য রেখে আমরা আসলে প্রোডাক্টগুলো দিয়ে থাকি সাধারণত। পুরোটা কভার করে দিব? পুরোটা কভার করে দিব। এটা যখন কিছুক্ষণ থাকবে ফ্রিজে, তখন এটা স্মুথলি এটা ইয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই যে এভাবে আমরা দিব এই দুধের লেয়ারে এটা দিয়ে দিব। এই পর্যায়ে আমরা আবার ক্রিম দিব? হ্যাঁ, আমরা এবার আবার একটু ক্রিম দিব। হুইপড ক্রিম এখানে আমরা কত গ্রাম নিয়েছি? এখানে হুইপ ক্রিম আমরা হচ্ছে আমাদের ওখানে প্যাকেটের অর্ধেকটা 2 কাপের মতো নিব। আচ্ছা, আজকে তো আমরা ভ্যানিলা করছি, এই কারণে হচ্ছে এটা সাদা, সব সাদা দিচ্ছি, কোনো কালার করা যাবে? হ্যাঁ, আপনারা যদি মনে করেন এটা কিন্তু আপনারা অনেকে যদি মনে করে থাকে এটা কিন্তু আম দিয়েও করতে পারবে, তখন আপনারা হচ্ছে ইয়েলো কালার ইউজ করবেন। আম দিয়ে করলে তো ইয়েলো কালার যায়, মানে কালারের সাথে কাজের সাথে এটা আসে। যেমন এটা যখন আম দিয়ে করা হবে তখন আসলে প্রসেসিংটা কেমন হবে? তখন প্রসেসিংটা বিস্কুটটাও দিলেন আপনি, মেরি বিস্কুট দিলেও হবে ইয়ের মধ্যে। আর আপনারা যদি মনে করে থাকেন যে একটু যখন এটা কাজটা করবেন, কাজটা করার পর এটার মধ্যে হচ্ছে আপনারা
আম ইউজ করবেন, যেমন আমি যেখানে যেখানে লিচু ইউজ করতেছি সেখানে আপনারা আম ইউজ করবেন, বা আমের পেস্ট, যেমন মনে করেন এখানে আমি হচ্ছে লিচু আর হচ্ছে নারকেলের একটা দুধ বের করে নিলাম, এখানে আপনি আমের পিউরিটা বের করে নেবেন, এরকম ডিফারেন্স আপনি আম দিয়েও করতে পারবেন। আর যেহেতু এটা একটা আঞ্চলিক একটা একটা জায়গার একটা হচ্ছে মানে পরিচিত একটা হচ্ছে জনপ্রিয় একটা ডেজার্ট, তাহলে ওইটার মতো করে করতে গেলে এটা এরকম করেই করতে হয়। যদি কেউ ফিউশন করতে চায় সেক্ষেত্রে সেক্ষেত্রে ওটা করতে পারবে। জি, যেভাবে আমি করলাম, এটা আমরা করার পর এটার মধ্যে আমরা দুটো জিনিস দিব। একটা দিব হচ্ছে লিচু, যেহেতু লিচু আমাদের মেইন উপকরণ, লিচুটা আমি ছিলে নিয়েছি সময় স্বল্পতার জন্য। এই যে লিচুটার ভিতরে আমি কিন্তু বিচিগুলো বের করে নিছি, আস্তে করে ভিতর থেকে যে বের করে নিছি লিচিটা। আচ্ছা, ঠিক আছে, তো এখন এটার মধ্যে আমরা লিচিটা দিব, পুরো মোলটা হচ্ছে আমরা কভার করে দেব। কভার করে দিব, লিচিটা দিব, অন্যান্য ফল দিয়ে যখন করা হবে তখন যে ফল দিয়ে করা হবে সেই ফলটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ, দিলেও আপনারা অনেকে চাইলে এটা করে নিলেও করতে পারবে। এটার সাথে আমরা আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে এই যেটা পেস্টটা, এই পেস্টটা হচ্ছে ব্লান্ডারে আপনি হচ্ছে ব্রেড, তারপরে হচ্ছে একটু মাওয়া, একটু গুঁড়া দুধ, 1 টেবিল স্পুন করে দেন। মনে করেন এক কাপ যদি হচ্ছে আমি ব্রেডটা দেই, তাহলে আপনি 1 টেবিল স্পুন হচ্ছে গুঁড়া দুধ দিলেন, তারপরে হচ্ছে চিনি 2 টেবিল স্পুন দিলেন, আর হচ্ছে মাওয়া দিলেন 2 টেবিল স্পুন। এটা দিয়ে ব্লান্ডারে ব্লান্ড করলে আর 1 টিস্পুন ঘি দিবেন। আচ্ছা, দিয়ে এটা ব্লান্ডারে ব্লান্ড করবেন। ব্লান্ড করলে দেখেন এরকম একটা কনসিস্টেন্সি আসবে। এখানে তো কোনো পানি দেওয়া হবে না, এটার মধ্যে কোনো পানি টানি দেওয়া হবে না। এবং এইটা আপনি হচ্ছে এইভাবে গোল করে দেখেন একটা বল শেপ দিতে, বল শেপ আসতেছে। এটা হচ্ছে এটার ভিতরে আমি দিব, এই যে এরকম করে যে জায়গায় ফাঁকা অংশ আছে সেখানে দিতে হবে, সেখানে ফাঁকা অংশটা দিব। আমি এরকম আরো করে নিয়ে এসেছি, এই যে দেখেন এটা আমি আরো করে নিয়ে এসেছি, এটা আমি মাঝে মাঝে দিব। খেতে গেলে যাতে মুখে লাগবে এটা। একটা লাইন লিচি দেওয়া হয়েছে আর একটা লাইন হচ্ছে আমরা এই বানিয়ে নিয়েছি এটা দিচ্ছি। জি, এভাবে আমরা দিব। দিয়ে এটার উপরে আমরা একটা হচ্ছে মিল্কের একটা ডো করে নিয়ে আসছি, সাবুদানা, গুঁড়া দুধ এবং এই লিচির যে দুধটা, এটা মিলে আমি একটু জাল করে নিছি, একটু কর্নফ্লাওয়ার। পরিমাণ কতটুকু ছিল? এটা হচ্ছে ওই যে 1 কাপ যদি আমি হচ্ছে দুধটা নেই, তার সাথে মনে করেন আমি হচ্ছে 1 টিস্পুন হচ্ছে কর্নফ্লাওয়ার দিলাম, আর হচ্ছে কতটুকু 250 ml এরকম হচ্ছে দিলাম, সাবুদানা দিলাম। সাবুদানাটা আবার একটু হচ্ছে পানিতে হচ্ছে ভিজে রেখে দিয়ে একটু ফুললে তারপর ওটা গরম পানিতে আমি ওটা হচ্ছে সিদ্ধ করে নেব। পানিতে আমরা কতক্ষণ রাখবো? বেশিক্ষণ না, 5 মিনিট দিলেই সিদ্ধ হয়ে যায়। সাবুদানা তো দ্রুত সিদ্ধ হয়ে যায়, এবং হচ্ছে যেহেতু আমরা ভিজে রাখি তার কারণে দ্রুত ওটা সিদ্ধ হয়ে যায়। এবং আমরা সবসময় কিন্তু সাবুদানাটা যখন আমরা হচ্ছে কুক করব, সিদ্ধ করব, তারপরে কিন্তু আমরা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আচ্ছা, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে দেখবেন যে এটার হচ্ছে এরকম, এই দেখেন একটা ভারী ভারী একটা দানা থাকতেছে। এটার মধ্যে আপনি এটা দিলে আরো টেস্টটা ভালো আসবে। এটার এই যে আউটলুকটা এই যে এরকম আসবে, এই যে এরকম, মানে জাল করে নিলে মানে কি একটা বলক দিলেই, সাধারণত কর্নফ্লাওয়ার যখন আমরা দুধ দিয়ে জাল দিই বেশিক্ষণ জাল দিতে হয় না, বেশিক্ষণ জাল দিলে বেশি টাইট হয়ে যায়। আর এটার মধ্যে আমি ওরকম দিব না, হালকা একটা এটার উপর লেয়ার দিব। সেই কারণে এই যে সাবুদানা, নারিকেলের যেন একটু দানা দানা থাকে, সেজন্য একটু কম আঁচ দিয়ে রাখতে হবে। হ্যাঁ, একটু বড় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এটা থিকনেস হয়ে গেছে, তখন আপনি যে এরকম একটা থিকনেস আসবে, এটা আমি ওটার উপরে দিয়ে দিব। এখানে ঠিক কতটুকু পরিমাণ দিব আমরা? এখানে আপনি ওই যে 1 কাপ দিলেই আমাদের হয়ে যাবে। আমি 1 কাপ করে নিয়ে আসছি। এটা সম্পূর্ণটা নির্ভর করে আপু, আমি হচ্ছে যে ডিশটার মধ্যে করব সেই ডিশটার উপর নির্ভর করতেছে।
আমি যে ডিশটার মধ্যে করব সেখানে কতটুকু কাটবে। এখন এটা দেখার সৌন্দর্যের জন্য আপু এটার উপরে আমি একটু মাওয়া দিব। আসলে আপু আগে হচ্ছে চোখের ক্ষুধা, তারপরে হচ্ছে মনের ক্ষুধা। আগে দেখতে সুন্দর হতে হবে। এবং এটার সাথে আমি এই যে ডাবের যে শক্ত ডাবের শাঁসটা আছে ওটা আমি হচ্ছে এরকম করে চূড়া করে কেটে নেওয়া হয়েছে। হ্যাঁ, যেহেতু এটা লিচির সাথে আমাদের নারকেল যাচ্ছে, নারকেলের দুধ যাচ্ছে, সেই জন্য এটার সাথে আমরা যে কোনো খাবার যখন বানাবো এটা সবসময় নির্ভর করে যে আমি কি খাবারটা বানাচ্ছি তার সাথে কি যাচ্ছে সেইটা ওটার সাথে মিক্সড করে ওইভাবে সামঞ্জস্য রাখতে হবে। আপা আমরা বাকি অংশ দেবো, তবে তার আগে নিব একটা বিরতি। দর্শক সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে লিচি রাবড়ি এবং পাকা কাঁঠাল দিয়ে সুইস রোল কেক। আপা আমরা লিচি রাবড়িটা দেখছিলাম। হ্যাঁ, ওটা আমরা যে করছিলাম, আমরা হচ্ছে যে ছোট ছোট লিচি দিয়েছি আর ছোট ছোট করে যে ব্রেডের যে একটা হচ্ছে ময়ন করে নিয়েছিলাম, হচ্ছে ব্রেড মাওয়া এবং হচ্ছে গুঁড়া দুধ দিয়ে চিনি দিয়ে করে নিয়েছিলাম, ওটাতে দিয়েছিলাম। তার উপরে যে আমি হচ্ছে লিচি এবং হচ্ছে নারিকেলের একটা হচ্ছে জুস বের করছিলাম, যে সেই জুসটা হচ্ছে আপনার সাবুদানা দিয়ে আপা তৈরি করেছেন। এটা দুধের মধ্যে হচ্ছে হাফ টি স্পুন 1 টিস্পুন হচ্ছে আপনি একটু কর্নফ্লাওয়ার দিয়ে, কর্নফ্লাওয়ার সাধারণত আমরা ঠান্ডা পানি দিয়ে গুলাই, ঠান্ডা পানি দিয়ে গুলাইয়া মনে করেন আগে আমরা চুলাই দিব না, আগে দুধের মধ্যে ওই কর্নফ্লাওয়ার দিব, তারপরে হচ্ছে সাবুদানাটা সিদ্ধ করে আলাদা করে নিয়ে ভালো করে পানি ঝরাইয়া এবং ধুয়ে নিতে হবে, সাবুদানাটা আগে ভিজিয়ে নিতে হবে, তারপরে আমরা ওটা হচ্ছে গরম পানিতে জাল করে নিয়ে ঠান্ডা পানি দিয়ে আমরা একটু ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পর ওইটা আমরা হচ্ছে ওই দুধের মধ্যে দিব, দিয়ে আমি ওটা একটু বলক উঠাই নেব। কর্নফ্লাওয়ার দিলে তো এমনি থিকনেসটা একটু বেড়ে যায়, তো ওটার মধ্যে এবং 1 টিস্পুন আমি হচ্ছে ওখানে দিব, চিনি দিব, আচ্ছা, জাস্ট একটু টেস্ট হওয়ার জন্য, দিয়ে আমি একটু জাল করে নেব। জাল করার কারণে এটা একটা ভারী ভারী একটা লেয়ার হবে। আমরা লিচি এবং ওইটা যে দিচ্ছি গোল গোল করে, এটার উপরে আমরা হচ্ছে এই পেস্টটা দিব। পেস্টটা দেওয়ার পরে আমরা হচ্ছে যেখানে নারিকেল আমরা হচ্ছে কুড়ায় রেখেছি, এটা হচ্ছে ডাবের মোটা শাঁসালো নারিকেলটা, এটা যেরকম করে লম্বা, দেখতেও সুন্দর, এবং এটা আমরা উপরে দিয়ে দিব। লিচির সাথে কিন্তু যেহেতু আমি লিচি এবং হচ্ছে নারিকেলের কম্বিনেশনে যেহেতু কাজটা করতেছি আমি, এই জন্য লিচু দেওয়া হলো, নারিকেলও দেওয়া হলো, টেস্টটা একটু অন্যরকম লাগবে। সবসময় তো একই রকম একরকম করে খান, এটা একটু অন্য টাইপের ডেজার্ট হয়ে গেল। এটা কি খেতে খুব বেশি মিষ্টি হবে নাকি না আপু, এটা বেশি মিষ্টি হবে না, এটা হালকা মিষ্টি। আপনি মনে হয় খেয়াল করছেন আমি হচ্ছে আমি যে ক্রিমটা ইউজ করছি এর মধ্যে কোনো চিনি দেইনি কিন্তু, বা আমি যে হচ্ছে উপরে যে লেয়ারটা দিয়েছি সেই লেয়ারটার মধ্যে কিন্তু 1 টিস্পুন আমি চিনি দিছি, বেশি চিনি দেইনি, যাতে এটা বয়স্করাও খেতে পারে, বা হচ্ছে আর চিনিকে এখন সবাই অ্যাভয়েড করে, সবাই এখন স্বাস্থ্য সচেতন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে। চিনি তো মহা এক রোগের হচ্ছে এটা অসুখ, কারণ সব ধরনের অসুখের মধ্যে এই হচ্ছে চিনি অনেক ক্ষতিকর কারক একটা, সেই জন্য চিনিটা একটু কম খাওয়াই ভালো। এবং সবাই পছন্দ করে চিনি ছাড়া খাবার দাবার খেতে পছন্দ করে, ডায়াবেটিস রোগীরা তো আরও ভালো, তারাও খেতে পারবে এটা। আর যেহেতু এখানে গুঁড়ো দুধ আছে, লিচি আছে, দেখা যায় এখানে মিষ্টি কিছুটা আছে, এটা হালকা এরকম। এবং যেহেতু লিচি যেহেতু একটু পানি জাতীয় রসালো খাবার, এটা তো বেশিরভাগই একটু গ্লুকোজ থাকে এর মধ্যে, এই জন্য এটা রস থাকে, এটার মধ্যে হালকা পানি জাতীয় ইয়াও হয়। এই যে আপু হয়ে গেল আমাদের লিচির রাবড়ি। এই ডেজার্টটা ফ্রিজে রেখে, আগের দিন ফ্রিজে রেখে পরের দিন ঠান্ডা ঠান্ডা আপনারা সবাই খেতে পারবেন। আচ্ছা, এটা আপা কতদিন হচ্ছে ফ্রিজে রাখা যাবে এবং আমরা মানে কিভাবে আমরা এটা ডেলিভারি করব? আপু এটা যদি ডেলিভারি করেন তাহলে আমাদের যে ছোট ওয়ান টাইম বক্সগুলো আছে ওই বক্সগুলোর মধ্যে দাম ওইভাবে হিসাব করতে হবে যে আমি ওখানে কতটুকু ইয়েটা ইউজ করতেছি, কতটুকু লিচু ইউজ করতেছি, কতটুকু দুধ ইউজ করতেছি, কতটুকু হচ্ছে ক্রিম ইউজ করতেছি। আর সবাই কিন্তু এখন নতুনের প্রতি আকর্ষণ সবারই বেশি, সেটা এখন খাবারই হোক, ড্রেস হোক, আর যেটাই হোক, তো নতুন একটা খাবার হলেই কিন্তু কাস্টমাররা অনেক পছন্দ করে, যেটা আমি ফিল করি, যেহেতু আমি খাবার দাবার নিয়ে কাজ করতেছি। আমি কিন্তু নতুন কোনো একটা প্রোডাক্ট তৈরি করলে বা নতুন একটা ডেজার্ট আনলেই কিন্তু আমি এটা সেল করি। ওটা আপনার যেহেতু এটার প্রাইসটা একটু বেশি পড়বে, যেহেতু এটা অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, সেহেতু আমরা কি করব, ছোট ছোট 250 ml এর বক্সগুলোতে বা হাফ কেজির বক্সগুলোতে আমরা এগুলি সুন্দর করে সেট করে সেল করতে পারবো।
আচ্ছা। এবং আগের দিন বানিয়ে আমরা ফ্রিজে রেখে দিলাম, ফ্রিজে ঠান্ডা ঠান্ডা হয়ে থাকলো সকালে, এবং ভালো করে কস্টে বাইন্ডিংটা সুন্দর করতে হবে, দিয়ে প্যাকেজিংটা সুন্দর করে আমরা ওটা সেল করতে পারবো। আর এটা আপা আপনি কতদিন আগে অর্ডার নিয়ে থাকেন? এটা আপা একদিন আগে নিলেই হবে, কারণ জিনিসগুলো কালে কিনে নিয়ে এসে প্রসেস করে রাতে বানিয়ে রেখে দিলাম। এমনি কিন্তু জিনিসগুলো তৈরি করলে কিন্তু বানাতে বেশিক্ষণ লাগে না, অনেক অল্প সময়ে এটা বানানো যায়। আচ্ছা, এটা আমরা কতদিন সংরক্ষণ করে খেতে পারবো? আপু এটা দুধের জিনিস, তো দুধের জিনিসটা আসলে 1-2 দিনের বেশি খাওয়া ঠিক না। বড় জোর আপনি 3টা দিন খেতে পারবেন, কারণ দুধের জিনিসটা তো পুরোটা মালাই মালাই টাইপের, এটা আসলে দুধের জিনিস বেশিক্ষণ রাখা ঠিক হবে না, আর গরমকালে তো আরো একটু সমস্যা। ফ্রিজে রেখে আপনি 3 দিন বড় জোর খেতে পারবেন, রেখে খাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমাদের কমপ্লিট সুইস রোল। এরপর হচ্ছে আমরা যাব পাকা কাঁঠাল দিয়ে সুইস রোল। হ্যাঁ আপু, আমাদের আরেকটা নেক্সট হচ্ছে পাকা কাঁঠাল দিয়ে আমরা হচ্ছে কাঁঠালের, যেহেতু এখন সিজন আসছে, কাঁঠালটা সবাই খুব পছন্দ করে এবং কাঁঠালের উপকারিতাও আর বলে শেষ করা যাবে না। কাঁঠালটা হচ্ছে একদম হচ্ছে সিজনাল ফলও বলতে পারেন এবং হচ্ছে রসালো ফলও বলতে পারেন। কাঁঠালও কিন্তু, যে কাঁঠালটা হচ্ছে নরম থাকে সেটা কিন্তু পুরোটা রস ভর্তি থাকে, এবং এটা কিন্তু হাড়ের জন্য অনেক উপকার এবং পটাশিয়াম থাকে। এটা এই খাবারের হচ্ছে যারা ক্যান্সার রোগী তাদের জন্য অনেক উপকার। ক্যান্সার রোগীদের এটা খাইলে এটা হয়তো প্রতিষেধক হিসেবে কাজ করে, এবং এটা হচ্ছে চোখের জন্য অনেক ভালো, ত্বকের জন্য ভালো। তো এই কাঁঠালটা দিয়ে সবাই, অনেকে কাঁঠাল খেতে চায় না, যে কাঁঠালটার স্মেলটা পছন্দ করে না। যদি কাঁঠাল দিয়ে অন্য এক ধরনের খাবার রান্না করে খাওয়ান, তাহলে মনে করেন বাচ্চারাও পছন্দ খাবে, এবং অনেকে বুঝতেই পারবে না, এই যে আপনারা যে করতেছেন না বললে কিন্তু বুঝতে পারবে না যে এটার মধ্যে কাঁঠাল আছে। আমি এমনভাবে এটা তৈরি করছি, এটা দিয়ে আমি একটা সুইস রোল করব। আচ্ছা আচ্ছা, সুইস রোল করার কারণে প্রথমে সুইস রোলের হচ্ছে বেসটা করতে হবে, যেহেতু আমাদের এখানে প্রথমে আমরা দেখে নেব যে আমাদের আসলে কি কি উপকরণ লাগছে। আমাদের প্রথমে সুইস রোলের বেসটা করার জন্য ময়দা, তারপরে কর্নফ্লাওয়ার, এটা আমরা হচ্ছে 1/3 কাপ হচ্ছে হচ্ছে চিনি নিব। এটার জন্য 1/3 কাপ চিনি নিব, 1/4 কাপ হচ্ছে ময়দা নিব, 1 টিস্পুন হচ্ছে আমরা কর্নফ্লাওয়ার নিব, আর 1/2 টিস্পুন আমরা হচ্ছে বেকিং পাউডার নেব। এটা দিয়ে আমরা হচ্ছে 3টা ডিম দিয়ে আমরা এটা কেকটা বানাবো। ডিম এবং চিনিটা আগে বিট করে নেব, যেহেতু এখানে ওভেনের ব্যবস্থা নাই সেজন্য আমি বলে দিচ্ছি, শুধু বেসটা করে নিয়ে আসছি। এটা হচ্ছে চিনি এবং ডিমটা আগে বিট করে নেব, নিয়ে তারপরে শুকনো উপকরণগুলো আলাদা করে 1/4 কাপ হচ্ছে ময়দা, 1 টিস্পুন হচ্ছে কর্নফ্লাওয়ার, 1/2 টিস্পুন হচ্ছে বেকিং পাউডার, এই 3টা সুন্দর করে ড্রাই উপকরণ আলাদা করে নিব। আর হচ্ছে চিনি এবং হচ্ছে চিনি এবং হচ্ছে ডিমটা বিট করে যখন ফোমি আসবে, তখন আমরা হচ্ছে শুকনো উপকরণগুলো দিয়ে আস্তে করে স্প্যাচুলাটা দিয়ে আমরা নেড়ে আমরা 180 ডিগ্রিতে এটা বেক করতে বড় জোর হচ্ছে 15 মিনিট লাগবে। 15 থেকে 20 মিনিট। আবার চেক করতে হবে? এর মাঝখানে চেক করার দরকার নেই, 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। হ্যাঁ, আর আপনারা যখন যেমন আমরা তো নরমাল যখন কেক বানাই তখন পুরোপুরি হলে কিন্তু নামানো হয়, এই ক্ষেত্রে কি এটা একটু কম হওয়ার পর আমরা নামাবো নাকি একদম সম্পূর্ণ হওয়ার পর নামাবো? প্রত্যেকটা কেক, যে কোনো কেকের বেস করতে গেলে ওভেনে ডান হয়ে যাওয়ার পরও আমরা 4-5 মিনিট রেখে দিই, কারণ ওটা সেট হওয়ার জন্য। না হলে হঠাৎ করে কিন্তু অনেক সময় বসে যায়, অনেকে বোঝে না যে সঙ্গে সঙ্গে নামিয়ে নেয়, যে ওটা আমরা 5 মিনিট আমরা ওভেনের মধ্যে বন্ধ করে, ওভেনের সুইচটা বন্ধ করে দিয়ে 5 মিনিট আমরা রেখে দিই। 5 মিনিট রেখে দিই, এবং প্রত্যেকটা কেকেই হচ্ছে বিভিন্ন টেস্টের কারণে ভ্যানিলা, স্ট্রবেরি বা অরেঞ্জ কেক বা লেমন কেক এক একটার মধ্যে এক একটা দেয়। যেহেতু এটা আমাদের কাঁঠাল দিয়ে করা, সেজন্য আমি এটার মধ্যে কাঁঠালের পিউরি দিয়েছি। এখানে কি কোনো কালার দেওয়া হয়েছে? না, আমি এখানে কোনো কালার ইউজ করিনি। কাঁঠালের যে কালারটা ওই কালারটা এটা আসছে। আমরা কাঁঠালের পিউরিটা শুধু কাঁঠাল ভিতর থেকে বিচিটা ফেলে নিয়ে, ওটার ভিতরে একটা লাল রঙের আঁশ আছে, ওটা সরাই নিয়ে আমরা শুধু পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, ওটা আমরা এটার মধ্যে দিয়েছি। এই জন্য কতটুকু পরিমাণ লেগেছে? এটার মধ্যে 2 টিস্পুন দিলেই স্মেলটা সুন্দর আসবে, মানে একটু জানি সবাই, যেহেতু কাঁঠালের সুইস রোল একটু স্মেলটা সুন্দর আসলে ভালো লাগবে, এই জন্যই আসলে ওটা 2 টিস্পুন দিয়েছি। ঠিক আছে, বেক করার পর এটার হচ্ছে আউটলুকটা হচ্ছে এটা। এবং দেখেন অনেক স্পঞ্জি, আমার হাত কিন্তু ধোয়া ফ্রেশ, যেহেতু আমি হাত দিয়ে কাজ করব। এই দেখেন এটা হচ্ছে এরকম, এটা একদম সফট একটা বেস হয়েছে। হ্যাঁ, অনেকেই দেখি কেক করলে ওটার বেসটা হচ্ছে শক্ত হয়ে যায় বা হয়ে যায়, যে আমারটা একদম স্মুথলি, অনেক সময় দেখা যায় উপরের অংশটা বেশি পুড়ে যায়। দেখেন আমার কোনোটা পুড়েও নি বা কোনোটা হচ্ছে বেসটা শক্তও না, একদম নরম। এবং এটা কি করব, যেহেতু আমি এটা পেঁচিয়ে গোল রাউন্ড শেপ করব, আমি নিচে আমি একটু পেপার বিছিয়ে নিয়েছি, ওই যে আমাদের যে পেপারটা আছে এটা, বা অনেকে চাইলে
স্যান্ডউইচ পেপারটা বা পেপারটা বিছিয়ে নিতে পারবেন, যেহেতু আমি এটা ফোল্ডিং করব। দিয়ে এটার মধ্যে করে নিচ্ছি। এটার মধ্যে আমি এখন কি করব, এটার মধ্যে যে দুধের যে ইয়াটা আছে, গুঁড়া দুধের, এই গুঁড়া দুধের ইয়াটা সোপ করে নেব। অনেকে হচ্ছে সুগার সিরাপ করে, অনেকেই সবাইকে শুনি যে কেক সবাই বানায়, সবার কেক একই রকম হয় না। আমার কেকটা একটু অন্যরকম হয়, কারণ আমি এটার মধ্যে জিনিসপত্রগুলো একটু অন্যরকম দিই। সবাই হচ্ছে শুধু পানির মধ্যে চিনি জাল দিয়ে সুগার সিরাপ দেয়, কিন্তু আমি দুধের সিরাপটা দিই, তাহলে টেস্টটা আরো ভালো আসবে। দুধের সিরাপের সাথে কি চিনি দেওয়া হয়েছে? না, চিনি দেওয়া হয়নি এটার মধ্যে, শুধু পানি আর দুধ এবং গুঁড়া দুধ ইউজ করছি। যার কারণে এই যে আমার দেখবেন, আমার হচ্ছে কেকটা খেয়ে দেখবেন যে আমার কেকটার টেস্টটা অন্যরকম আসতেছে। পুরাটাই আমরা সুন্দর করে এপাশ ওপাশ সুন্দর করে সোপ করে নেব ব্রাশ দিয়ে। আপা আমরা বাকি অংশ দেখব, তবে তার আগে নিব আরেকটা বিরতি। দর্শক, সময় হলো আরেকটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে লিচি রাবড়ি এবং পাকা কাঁঠাল দিয়ে সুইস রোল কেক। আপু, এই যে অর্ধেক করে রেখেছিলাম আমরা, যে দুধের এক ইয়াটা সোপ করব, এটা সুন্দর করে সোপ না করলে এটা সুন্দর মতো হচ্ছে নরম তুলতুলা হবে না। এটা দেওয়ার পর আমরা হচ্ছে ক্রিমের একটা পেস্ট করে রেখেছি, তখন যে হুইপ ক্রিমটা করেছি সেই হুইপ ক্রিমটা পেস্টের মধ্যে আমি একটু যে কাঁঠালের দিব, ইমালশন, কাঁঠালের ইমালশন দিব, তাহলে স্মেলটা কাঁঠাল কাঁঠাল স্মেল আসবে। এটা দিয়ে আমি সুন্দর করে ক্রিমটা, যেহেতু বিট করে নিয়ে আসছি ক্রিমটা, শুধু পেস্ট করব। এটা আমি এটার উপর দিয়ে দিব। এটা কিন্তু অনেকে কেক খেতে পছন্দ করে না, বা কেকে ক্রিম বেশি এই জন্য অনেকে খেতে চায় না, কিন্তু এখানে কিন্তু একদম হালকা ক্রিম থাকবে, এটা আমরা সবাই খেতে পারবে। বয়স্করাও কতটুকু দেয়া হয়েছে এখানে? এখানে হচ্ছে 1/4 কাপের মতো হচ্ছে ক্রিম ইউজ করা হয়েছে, একদম কম, জাস্ট খালি লেয়ারটা দেওয়া। এটার মধ্যে বেশি দিলে এই ইয়াটা রোলটা ফেটে যাবে, এই জন্য একদম কম দিয়ে আমরা দিব এটা। এবং এটার সাথে আমরা এই যে কাঁঠালের পিউরি করে রেখে দিয়েছি, কাঁঠালটা বিচিটা খুলে আমরা জাস্ট খালি ব্লেন্ড করে নিছি। এটা আমরা এখানে, যেহেতু আমরা এটা কাঁঠালের সুইস রোল করব, কাঁঠালের ছোঁয়া না থাকলে কিভাবে হবে, সেজন্য এটা আমরা দিয়ে দিব। একটু একটু করে উপরের পুরো অংশটা জুড়ে আমরা দিব। এবং এটার সাথে আমরা আবার একটু কাঁঠালটা ছোট ছোট করে এই যে কিউব করে কেটে নিয়েছি, এটাও একটু দিব। এটা জাস্ট খালি আমরা যেহেতু কাঁঠালের করতেছি, এই জন্য আসলে ওটা ছোঁয়া। আর খেতে জানি কাঁঠাল কাঁঠাল স্মেলটা আসে, এবং মুখে দেখবেন বাইটে বাইটে কাঁঠালটা আসবে। এবং শেষে আমরা একটু মাওয়া দিব। মাওয়া গুঁড়ো কতটুকু দেওয়া হবে এখানে? 1 টিস্পুন দিলেই হবে, 1 টেবিল স্পুন দিলেই হবে। আচ্ছা, জাস্ট সাথে এটা করে আমরা এটা খুব সাবধানে করতে হবে। এর নিচে যে আমরা প্লাস্টিক র্যাপারটা দিয়েছি, এটা দিয়ে এটা হচ্ছে ফোল্ড করতে হবে, চেপে চেপে দিতে হবে, চেপে চেপে নিয়ে জাস্ট খালি ফোল্ড করতে হবে। আস্তে সাবধানে দিয়ে এই র্যাপারটা দিয়ে আমরা সুন্দর করে এরকম করে ফোল্ড করব। এবং এটা ফ্রিজে আগের দিন করে ফ্রিজে রাখবো, প্রায় 5-6 ঘন্টা রেখে দেবো, এই যে এরকম করে সেট হওয়ার জন্য। না হলে এটা কিন্তু কাটলে সবগুলো বের হয়ে যাবে, এটা কোনো কিছুই হবে না। এবং এটা এরকম সুন্দর করে ফোল্ড করতে হবে, এবং খুব সাবধানে করে র্যাপার দিয়ে এরকম করে সুন্দর করে করতে হবে। আর যেহেতু এটা 4-5 ঘন্টা রাখা লাগবে, সেজন্য আমি
এটা হচ্ছে করে নিয়ে আসছি, বাসায় আমরা করেছি, করে এই যে এটার আউটলুকটা হচ্ছে এটা, এটা হচ্ছে 5 ঘন্টা রাখার পর আমরা ঠিক বের করব যখন, তখন হ্যাঁ একদম দেখতে একদম ঠিক পুরো এরকম সেট হবে। হয়ে গেছে এটা। এবং যেটা এই যেহেতু আমরা কাঁঠাল দিয়ে করেছি, যে কাঁঠালের সোয়া রেখেছি, এটা হচ্ছে সেই পাকা কাঁঠাল দিয়ে সুইস রোল। এটা এটা আমরা যখন পরিবেশন করা হবে এটা কিভাবে করা হবে? কেটে এটা কেটে? পরিবেশন যখন করা হবে অবশ্যই এটা হচ্ছে একটু উপরে একটু দেখবেন আমরা একটু কাঁঠালের ইয়া দিব, দিয়ে এখানে একটু বাটারফ্লাই দিব। এটা এডিবল বাটারফ্লাই, খাওয়া যাবে। খাওয়া যাবে বাটারফ্লাই। মানে হয় না যে আমি যে জিনিসটা করলাম এটার একটা চেহারা আউটলুকটা সুন্দর আসতে হবে, তো ডেকোরেশনটা সুন্দর করে করতে হ্যাঁ হবে। ডেকোরেশনটা, কারণ খাইতে আগে দেখতে হলে আগে দেখতে ভালো হতে হবে। আর যারা যারা ইয়ে খেতে পছন্দ করে, খাবার খেতে পছন্দ করে, তারা দেখতে আগে পছন্দ করে। এই যে আমরা এই এডিবল এডিবল বাটারফ্লাই। বাটারফ্লাইটা এই বাটারফ্লাইটা আবার কোথায় পাওয়া যাবে? আপু কেকের যে জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানে এটা পাওয়া যাবে। কালারফুল, খুবই চমৎকার হয়েছে। এই যে এটা হলো হয়ে গেল আমাদের পাকা কাঁঠাল দিয়ে সুইট রোল কেক। আর এটা হচ্ছে আমার লিচি রাবড়ি। দুইটা রেসিপি আপা আমরা দর্শকদের আরো একবার বলে দিতে চাই। প্রথমে যেটি হচ্ছে লিচি রাবড়ি, রাবড়ি, হ্যাঁ। সেটি উপকরণ কি কি লেগেছে এবং আপনি কিভাবে তৈরি করেছেন? আচ্ছা, লিচি রাবড়িটা হচ্ছে এটা একটা পাকিস্তানি একটা ডেজার্ট, এটা সবাই খুব পছন্দ করে এবং হচ্ছে ইন্ডিয়ান লোকরা বেশি এটা খেয়ে থাকে। এটা প্রথমে আপনার লেয়ারে হচ্ছে দুধের একটা মিশ্রণ থাকবে, গুঁড়া দুধের মিশ্রণ, গুঁড়া দুধ গুঁড়ায় নিয়ে যে ব্রেড চারপাশে কেটে নিয়ে মাঝখানের অংশটা ছোট ছোট পিস করে একটা লেয়ার দেওয়া হবে। তার উপরে হচ্ছে আমরা একটা ক্রিমের লেয়ার দেব। ক্রিমটা আমরা হুইপ ক্রিম বাজারে যে কিনতে পাই, ওই হুইপ ক্রিমের মধ্যে 2 স্পুন আপনি গুঁড়া দুধ দেবো, গুঁড়া দুধ দিয়ে ওটা পেস্টটা করব। এবং ওটার মধ্যে অবশ্যই লিচির একটা ইমালশনের একটা পেস্ট থাকবে, দিয়ে ওটা লেয়ারটা দিব। তারপরে দিব আমরা মিল্ক যে বিস্কুটটা আছে, মিল্ক মেরি বিস্কুটটা, ওই বিস্কুটটা আমরা হচ্ছে দুধের মধ্যে ওরকম করে চুবিয়ে চুবিয়ে নিয়ে তারপরে ওটা সেট করবো, একটা লেয়ার দিব ওটা। তার উপরে আমরা আবার ওই সেই ক্রিমের লেয়ারটা দিব। ক্রিমের লেয়ারটা দেওয়ার পরে আমরা লিচি ছিলে নিয়ে আস্ত লিচিগুলো দিব। আর আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে যে ব্রেড, মাওয়া, গুঁড়া দুধ এবং চিনি 4টা ব্লান্ডারে ব্লান্ড করে নিব, কোনো পানি ছাড়া করে নিলে একটা হচ্ছে নরম পেস্ট হবে। ওটা একদম লাড্ডুর মতো ছোট ছোট করে আমরা লাড্ডু করে নিয়ে এটা দিব, যাতে আমাদের এটা যেটা খাওয়ার সময় বাইটে বাইটে মুখে লাগে। তার উপরে আমরা হচ্ছে আমরা যে লিচি এবং নারিকেলের যে দুধ বের করছি, ব্লান্ড করে দুধ বের করছি, সেইটার সাথে 1 স্পুন হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে আর হচ্ছে একটু সাবুদানা ধুয়ে নিয়ে সিদ্ধ করে ওই সাবুদানাটা আমি দিয়ে একটু জাল করে নেব। পাতলা একটা মধ্যম সাইজের মানে মাঝারি সাইজের একটা হচ্ছে ডো হবে, ওই ডোটা আমরা উপরে দিয়ে দিব। আচ্ছা, দেওয়ার পর উপর দিয়ে আমরা একটু মাওয়া ছিটে দিব এবং হচ্ছে ডাবের যে শাঁসটা আছে, এই শাঁসটা আমি হচ্ছে চিকন চিকন করে কেটে নিয়েছি, ওটা উপরে দিয়ে দেব। আচ্ছা, এই হলো আমার লিচির রাবড়ি। তারপর আমাদের আবার পরবর্তী যে পাকা কাঁঠাল দিয়ে সুইস রোল, সেটি সুইস তৈরি করতে কি কি লেগেছে এবং কিভাবে তৈরি করেছেন? আচ্ছা, এটার হচ্ছে প্রথমে আগে বেস করতে হবে, সুইস রোলের আগে বেস করতে হয়। বেসটা করতে গেলে আমরা প্রথমে হচ্ছে 1/3 কাপ হচ্ছে আমরা চিনি নিব, আর 1/4 কাপ আমরা হচ্ছে ময়দা নিব, 1 টেবিল স্পুন হচ্ছে আপনার নিব, 1 টিস্পুন হচ্ছে কর্নফ্লাওয়ার নিব, আর 1/2 টিস্পুন বেকিং পাউডার নিব, দিয়ে আমরা একটা হচ্ছে কেকের একটা বেস করব। চিনি আগে দুধ দিয়ে চিনি আর ডিম আগে বিট করে নিয়ে তারপরে শুকনো উপকরণ দিয়ে 180 ডিগ্রিতে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নেব। বেক করে নেওয়ার পর ওটা আমরা র্যাপিং পেপারে বিছিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে র্যাপিং পেপারে বিছিয়ে নিয়ে দুধের গুঁড়া দুধ একটা হচ্ছে গুলিয়ে নিয়ে ওটা হচ্ছে ছোপ করব। সবাই যেমন হচ্ছে চিনির শিরা দিয়ে ছোপ করে, আমি গুঁড়া দুধ দিয়ে ওটা ছোপ করে নেব। তার সাথে আমরা উপরে একটা ক্রিমের লেয়ার দেবো, পাতলা একটা ক্রিমের লেয়ার থাকবে। ক্রিমের লেয়ারটা হচ্ছে হুইপ ক্রিম আর গুঁড়া দুধ দিয়ে একটা হচ্ছে ক্রিম বিট করে নিব। ওটার মধ্যে আমরা একটা কাঁঠালের ইমালশন দিব, দিয়ে ওই ক্রিমের লেয়ারটা দিয়ে দিব।
দিয়ে ওটার উপরে আমি হচ্ছে কাঁঠালের পিউরিও দিছি অল্প অল্প করে ইয়ে করে, আবার কাঁঠালও সুন্দর করে হচ্ছে ছোট ছোট করে পিচ করে যাতে বাইটে বাইটে লাগে আমি হচ্ছে কাঁঠালটাও দিয়ে দিয়েছি। আর উপর দিয়ে একটু মাওয়া ছিটে দিয়ে ফোল্ডিং করে ফ্রিজে রেখে দিলেই ঠান্ডা ঠান্ডা 4-5 ঘন্টা পর আমরা এটা সার্ভ ঘন্টা পর করতে আমরা এটা পারবো। খেতে পারবো। আচ্ছা আপা, এই সুইস রোলটার দাম আপনি কিভাবে নির্ধারণ করবেন? সুইস রোলটা আপু ওই যে হিসাব করতে হয় যে কোটার কতটুক পরিমাণ, আসলে কে কতটুক নিবে এটার উপর নির্ভর করে আসলে প্রাইসটা। এটা যারা বানায় তাদেরকে চিন্তা করতে হবে, কেউ ছোট নিবে কেউ বড় নিবে, কারণ ওরা তো এটা কোনো ফিক্স নাই। যেমন আমি এটা করছি, আমাদের বড় বড় যে ইয়েগুলো আছে বেকিং, এটা কি পাউন্ড হিসেবে হ্যাঁ সেল পাউন্ড হয়? হিসাবে। আচ্ছা আমাদের কেকটা সবগুলোই নির্ভর করে পাউন্ড হিসাবে। আচ্ছা এটা কতটুকু, এটা বা হচ্ছে আপনার পাউন্ড কেক যেটা আছে এগুলি সবগুলি পাউন্ড হিসাবে। কে কতটুক নিবে ওইভাবে কতটুক পরিমাণ কি লাগতেছে ওটা একটা মেজারমেন্ট করে আমরা ইলেকট্রিক যে ওভেন ইউজ করতেছি ওটার খরচটা দেখতে হবে। তারপর আমার তো নিজেরও তো একটা হচ্ছে কষ্টের পারিশ্রমিক আছে, ওইটা দেখে সেই হিসেবে আমরা দামটা ঠিক করতে দাম হবে। নির্ধারণ করা হয়। জি আপা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর দুটি রেসিপি আমাদের দর্শকদের দেখানোর জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।